হাই এভরিওয়ান, আমি সুপর্ণা আর আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমার দিনটা শুরু হয়েছে অর্ডার দিয়েই, মানে ওঠার পরেই যেই আমার রেস্টুরেন্ট ওপেন হয় আমার কাছে অর্ডার চলে আসে একটা ইলাইচি টি আর একটা ভেজিটেবল ম্যাগি। যেহেতু এখন নবরাত্রি চলছে তো ভেজ অর্ডারটা আসছে অনেকটাই। তো দেখা যাক আরও ভেজ অর্ডার আসে না ননভেজ আসে। তো তারপর আমি লাঞ্চে কিন্তু ননভেজ বানিয়েছিলাম, কারণ হচ্ছে চিকেন কষা আর বানিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস। তো যেহেতু আমরা ভেজ খুব একটা খাই না তো আমাদের ননভেজটাই চলে। যাই হোক, যেহেতু লাঞ্চের মেনুটা আজ খুব ভালো আর মন মতো, তাই জন্য টিফিনটা খুব হালকাই করেছিলাম, একটু ছাতু শরবত খেয়েছিলাম। আর এখন আকাশটা অনেকটাই পরিষ্কার হচ্ছে। সকালবেলা যা বৃষ্টি হয়েছে মানে কি আর বলবো, সারা রাত ধরে প্রায় বৃষ্টি হয়েছে। প্রচণ্ড জল জমে গেছিলো, রাস্তা পুরো জলময় হয়েছিল। কারণ আমি সকালে যখন উঠলাম, উঠার পর আমি দেখলাম যে পুরো রাস্তাটা জলে জল। আর এখন অনেকটাই জলটা নেমেছে, আশা করা যায় বিকেলের দিকে হয়তো আরও জল নেমে যাবে বা জলটা খুব শুকিয়ে যাবে। এই দেখো, এই রাস্তাটা সকালবেলা পুরো জল ভর্তি ছিল, মানে গাড়ির চাকা পুরো ডুবে যাচ্ছিলো এবং লোকজন যারা হেঁটে যাচ্ছিলো তাদের প্রায় হাঁটু অবধি জল ছিল। তো প্রচণ্ডই মানে অস্বস্তিকর একটা পরিবেশ। পুজোর এত সামনে এরকম পরিমাণে বৃষ্টি তো মানে ভয়ানক, সত্যিই একটা চিন্তায় এনে দেয় মনে। আর দেখো, এরা হচ্ছে এই টাইমে আমি ছাদে এদেরকে খেতে দিতে আসি। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য অনেক কমই রয়েছে, 2-3 জন ঘুরে বেড়াচ্ছে, নাহলে অনেক কাক আর পায়রা এই সময় ছাদে ঘুরে বেড়ায়, তাই জন্য আমিও আসি ওদেরকে খাবার দিতে। আর ছাদও এখনও শুকায়নি। তারপর ফিরে এসে লাঞ্চ করে নিলাম আর বসেছিলাম ল্যাপটপ নিয়ে কিছু কাজে, কিছু এডিটিংয়ের কাজও ছিল আর জোম্যাটো সুইগিতে আমার কিছু রেটও চেঞ্জ করার ছিল, সেগুলোই করছিলাম। কাজ করতে করতে আমার কাছে চলে আসে আরও একটা অর্ডার সুইগি থেকে। তো সেটাও ছিল ভেজিটেবল ম্যাগি। আমি অর্ডারটা বানিয়ে দিই ভালো করে। তবে সকালে আমার অর্ডারটা জোম্যাটো থেকে ছিল আর অর্ডারটা ডেলিভারি হতে অনেক সময় লেগেছিলো, কারণ সেই সময় প্রচুর জল ছিল, তাই জন্য ডেলিভারি পার্টনার অ্যাসাইন করতে পারছিল না। তো কাস্টমার আমার সাথে খুব কোঅপারেট করে আর রেটিংটাও খুব ভালো দেয়। তো থ্যাংক ইউ ওনাকে, অনেক অনেক ধন্যবাদ।